আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই সমস্যা দেখব ফোনটার। আমি পাওয়ার কি প্রেস করলাম, তো ফোনটা লোগো নাম আসছে। আমরা দেখি যে আসলে ফোনটা চালু হয় কি না। তো আমি প্রথমেই বলে নিচ্ছি যে আমার প্রতিটা শর্ট ভিডিওর মধ্যে কিছু না কিছু মেসেজ থাকে। অবশ্যই আপনারা প্রতিটা ভিডিওই দেখার চেষ্টা করবেন। কোনো না কোনো একটা নলেজ আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে পাবেন। তো আমরা দেখতেই পাচ্ছি ভিভো লেখা আসছে, লোগোটা চলে আসছে। এবার দেখি ফোনটা পুরোপুরি চালু হয় কি না। এখনও দেখতে পাচ্ছি যে ফোনটার শুধুমাত্র লোগোই দেখা যাচ্ছে। ফোনটা এই চলে গেছে, মানে পাওয়ারটা অফ হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে। তো আমরা দেখি যে আসলে কিসের সমস্যা। তো আমরা প্রথমে এটার চার্জে বসাবো। চার্জে বসায় দেখি যে লোগোটা শো করে কিনা, এবং যদি পাওয়ার দেই তো সেক্ষেত্রে ভোল্টেজ নিচ্ছে কি না, তো সেইটা আমরা দেখব। তো প্রথমে আমরা চার্জে লাগাইলাম ফোনটাকে। এটা ভিভো Y11 যে মডেলটা, সেটা Y11 বা 11S সেই মডেলটা। তো আমরা দেখি যে আসলে চার্জিং ভোল্টেজটা ওরা টানে কিনা। তো দেখতেই পাচ্ছি যে এখানে অন যে ভোল্ট নিতেছে। তো এখন আমরা ফোনটা খুলবো। খোলার পর আমরা ব্যাটারিতে যে ইন্টারন্যাশনাল একটা জাম্পার আছে, একদমই ভাইরাল রোগ, সেই রোগটার যে চিকিৎসা সেটা আমরা দেব, দেখি এতে কাজ হয় কিনা। প্রাথমিকভাবে আমরা আসলে সবসময় ধারণা করি যে এই সমস্যা হলে যে ব্যাটারির যে কানেক্টর আছে কিংবা সার্কিট আছে, সেখানে যে আমরা থার্মাল ফিউজটা দেখতে পাই সেটা আমরা জাম্পার করে দিই, তাইলে ব্যাটারিটা ঠিক হয়ে যাবে এবং ফোনটা চালু হবে। এমনটাই আমরা অনেক সময় আশা করি, কিন্তু আজকে আমি এটা জাম্পার করলাম। থার্মাল ফিউজটা আমরা একদম বাদ দিয়ে এখানে খুব ভালো করে সোল্ডারিং করে নিছি। এবার আমরা ফোনটা চালু করব, দেন দেখব যে কি হয় ফোনটার, যে আসলেই কি চালু হয় কি না। যদি এতে চালু না হয় তো পরবর্তী স্টেপ আমরা কি নেব সেটা অবশ্যই আমাদের সাথে থাকলে এটার সলিউশনটা একদম ইজিলি আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন যে ফোনটা আবার বন্ধ হয়ে গেছে, মানে এতে কাজ হয়নি। সুতরাং এটা মাদারবোর্ডের সমস্যা। পরবর্তী